السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আজকের আমাদের এই সুন্দর আয়োজন ইসলাম আমরাকে আমরা শুরু করতে যাচ্ছি। ইসলাম আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম নিউজ 24-এর যা আপনারা সাদরে গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানটি দেখে থাকেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। শুকরিয়া রাব্বুল আলামিনের। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়াল সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বি করিম পবিত্র কোরআন হাকিমের একেবারে শুরুতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা আখিরাতে নিশ্চিত বিশ্বাসী তারা কিন্তু মুমিন। মুমিনদের পরিচয় সেখানে তুলে ধরা হয়েছে, অনেকগুলো আলোচনা সেখানে এসেছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইহজগৎ থেকে পরজগতে আপনার জন্য উত্তম। অর্থাৎ রাসূলের জন্য উত্তম মানে আমাদের সকলের জন্যই। পরকালীন জীবনের শুরু আছে তো শেষ নেই। এই পরকালীন জীবনের জবাবদিহিতা আমাদের কি হতে পারে এবং আল্লাহ পাক কাজী হবেন, যারা যারা হিসাব নেবেন, প্রতিটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ হিসেব নেবেন। এই বিষয়টি নিয়ে আমাদের খুবই সতর্ক থাকতে হবে, কারণ এই দুনিয়াতে যা করব পরকালে তাই আমরা পাবো। আজকে পরকালের জবাবদিহিতা এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, ইসলামিক স্কলার ফজিলাতুল শেখ আব্দুল মজিদ শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম ভাড্ডা ঢাকা। সাথে আছি আমজাদ হুসাইন হালালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, কেমন আছেন? জি, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আখিরাত তথা পরকালের জবাবদিহিতা। প্রথমে যে কথাটা মনে রাখা দরকার, প্রত্যেক জবাবদিহিতা একটা দায়িত্বের সাথে সম্পর্কিত। দায়িত্ব নয় অথচ জবাবদিহিতা, এটা কখনো হয় না। আবার দায়িত্ব আছে জবাবদিহিতা নয়, এটা হয় না। প্রশ্ন হচ্ছে আখিরাতের জবাবদিহিতা প্রত্যেকটা সৃষ্টির সাথে সম্পর্কিত বিষয়। তাহলে কোন দায়িত্বের সাথে এই জবাবদিহিতা জড়িত? যে দায়িত্বের সাথে জবাবদিহিতা জড়িত সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমার বেঁচে থাকার জন্য যাবতীয় উপায় উপকরণ যেটা দরকার, আলো, বাতাস, অক্সিজেন, মাটি, সব কিছু আল্লাহ তাআলা সরবরাহ করে সেট করে রেখেছেন। আমাকে পাঠিয়ে দায়িত্ব দিয়েছেন যে তুমি আমার গোলামি করবা, 70 বছর বাঁচো আর 80 বছর বাঁচো। আখিরাতের জবাবদিহিতা হচ্ছে যে আমি এই যে আল্লাহ তাআলার গোলামির দায়িত্ব নিয়ে তার পৃথিবীতে প্রবেশ করলাম, এই গোলামিটার দায়িত্ব আমি ঠিকমতো পালন করলাম কি করলাম না, এটাই হচ্ছে আখিরাতের জবাবদিহিতা। ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি। একটা ফ্যাক্টরির মালিক আপনাকে চাকরিতে নিয়োগ দিল। আপনি যে কাজটা করবেন সেই কাজের জন্য যে মেশিন দরকার, ফ্যাক্টরির ভিতরে যে উপায় উপকরণ দরকার, সব কিন্তু সে আগের থেকে সেট করে রেখেছে। আপনাকে ঢোকার পরে বলছে এই কাজগুলো তোমাকে করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি সেই কাজগুলো করেছেন কি করেন না। স্বাভাবিকভাবে একটা জবাবদিহিতা প্রতি মাসের শেষে হোক আর প্রতি সপ্তাহের শেষে হোক আপনার সেটা এটা যুক্ত হবে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে যে জিনিসগুলো সরবরাহ করছেন, আমাদের মাথার উপর একটা আলো জ্বলছে, এই আলোটা 50,000 জায়গাকে আলোকিত করছে। এটার জন্য যদি সরকারকে 500 টাকা বিল দেওয়া লাগে মাস শেষে, তো আল্লাহ তাআলা একটা সূর্য তৈরি করে সারা পৃথিবীকে আলোকিত করেছেন, আল্লাহ তাআলার একটা পাওনা ও বিল আছে কি নাই? অবশ্যই, নিঃসন্দেহে আছে। এখন সরকারেরটা যদি আমি না দিই তাহলে সরকারের কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা সূর্য তৈরি করে অন্ধকার দূর করেছেন, আল্লাহ তাআলার পাওনাটাও যদি পরিশোধ না করি এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, সরকারকে পাওনা পরিশোধ করতে হয় টাকা দিয়ে, আল্লাহ তাআলার পাওনা পরিশোধ করতে হয় সেজদা দিয়ে আর গোলামি দিয়ে। এই গোলামি যেটা 70-80 বছর যাবত আল্লাহ তাআলা আমার উপর অপরিহার্য করেছেন, এই গোলামিটা যদি আমি না করি তাহলে আখিরাতে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। গোলামির দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে আল্লাহ তাআলার আদেশের তালিকা, আর হচ্ছে আল্লাহ পাকের নিষেধের তালিকা। এই দুটো তালিকার সমষ্টি হচ্ছে আল্লাহ তাআলার গোলামি। একটা শেষ কথা যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে শীতকাল আসছে, প্রত্যেক গাছের থেকে পাতা পড়ে যাবে। গাছের পাতা তো পরিবর্তন হয়, কিন্তু গাছের কিন্তু শিকড় পরিবর্তন হয় না কখনোই। প্রত্যেকটা গাছ তার পাতা থেকে আলাদা হয়, কিন্তু শিকড় থেকে কখনো বিচ্ছিন্ন হয় না। আল্লাহ তাআলার উপরে বিশ্বাস আর আখিরাতের উপরে বিশ্বাস, এই দুটো হচ্ছে ইসলামের শিকড়। প্রত্যেক ইমানদারকে ভাবতে হবে আমার গাছের পাতা পরিবর্তন হয় কিন্তু আমার শিকড় যেন পরিবর্তন না হয়। তার মানে এই দুটো বিশ্বাস থেকে 1 সেকেন্ডের জন্য আমার কোনো বিচ্যুতি যাতে না ঘটে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এটাই তার জীবনের চালিকা শক্তি। আর আখিরাতের অনুভূতি যে সমাজে যত শক্তিশালী সেই সমাজ তত দুর্নীতি থেকে মুক্ত। আর আখিরাতের বিশ্বাস যে সমাজে যত দুর্বল ও ঝুঁকিপূর্ণ সেই সমাজে দুর্নীতি তত জোয়ারের মতো ঢুকতে থাকবে। ফলে আমাদের দুনিয়াবী জীবনের জন্য আর আখিরাতের জীবনের জন্য আখিরাতের জবাবদিহিতার বিশ্বাস অপরিহার্য এবং এই চেতনা লালন করে আমাদের জীবন পার করতে হবে। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, শেখ
আব্দুল মজিদ অত্যন্ত চমৎকার আমাদেরকে বোঝাতে চেয়েছেন। বিষয়টি অনেক ব্যাপক, যে পরকালীন জবাবদিহিতা একজন মানুষের জন্য জরুরি। আল্লাহ রাব্বুল কারীম জিন এবং ইনসানের হিসাব নেবেন। আমরা ছোটবেলায় পড়েছি যে আল্লাহ তাআলা সকল কিছুর হিসাব নেবেন, এবং হিসাব যদি তিনি নিয়ে নেন আর কারো থেকে পরিপূর্ণরূপে হিসাব নেওয়ার ইচ্ছা করেন, তাহলে আসলে তার উপায় থাকবে না। মান নুকিশা ফাকাদ হালাকা, যার থেকে হিসাব নেওয়া হবে তার জন্য ধ্বংস অবধারিত। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। তা হলো সবসময় এই দোয়া করা নামাজের আগে অথবা নামাজের পরে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ, পরকালে যে জবাব আমি দেব, আমি সম্মুখীন হব, আল্লাহ হিসাবটা আমার জন্য সহজ করে দেন। আল্লাহ পাক যার জন্য হিসাব নিকাশকে সহজ করে দিবেন, তার থেকে লামসাম একটা হিসাব নিয়ে তাকে আল্লাহ তাআলার সুন্দর জান্নাত সেখানে দিয়ে দিবেন। বাস্তবিক পক্ষে জগতের মাঝে রাব্বুল আলামিনের সূর্যের আলো আমরা ভোগ করছি, চন্দ্রের কিরণ আমরা ভোগ করছি, দিনের আলো আমরা ভোগ করছি, রাতের অন্ধকার আমরা ভোগ করছি, আকাশের ছায়া আমরা ভোগ করছি, ঠিক জমিন বিছান আমাদের জন্য তা আমরা ভোগ করছি। আল্লাহ পাক কখন আমার থেকে হিসাব চান নাই, আমি হিসাব দিইনি। আমরা চাই যে রাব্বুল আলামিন ময়দানে মাহশার আমাদের থেকে হিসাব না নেন। উনি যদি হিসাব নেন, সেই দিন যে এত বাতাস দিয়েছিলাম, এত পানি দিয়েছিলাম, ভোগ করেছিলেন, হিসাবের প্রয়োজন হয়নি, এখন তো হিসাব দিতে হবে, উপায় থাকবে না। এজন্য রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করো, আল্লাহ আপনি আমার জন্য হিসাবকে সহজ করে দিন। এবং আমাদের মুফতি সাহেব বলেছেন যে এই দোয়াগুলো কখন কবুল হয়, এই দোয়াগুলো আল্লাহ পাকের কাছে কখন পৌঁছে, তিনি কখন পছন্দ করেন, যখন ওনার হুকুম আদায় করার পরে। যা আমাকে আদেশ করেছেন তা আমি পালন করছি, যার থেকে বারণ করেছেন তার থেকে আমি বিরত রয়েছি। এই কথাগুলো মানার পরে যখন রাব্বুল আলামিনকে বলবো, আল্লাহ চেষ্টা তো আমি করেছি, এখন আপনি আমাকে মাফ করে দিন, পূরণ করে দিন, আল্লাহ তাআলা পূরণ করবেন, মাফ করবেন, সহজ করবেন। দর্শক মণ্ডলী, আলোচ্য এই বিষয়টি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমরা হৃদয়ঙ্গম করার, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা শরীয়তের কোনো মাসলা মাসাল জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আপনার প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো যে কি বলে ধর্ম, মা বাপ, ভাই বোন বানানো এবং তাহাদের দিকে মহিলা হইয়া ঢুকে পড়ার উপায় কি? ইসলামীরা কি বলে, ছেড়ে না পবিত্র না ভাই জমি? বুঝতে পেরেছেন আপনার প্রশ্নটি, আসলে আমরা বুঝতে পারিনি, আপনি চাইলে আরেকবার বলতে পারেন। হ্যাঁ, প্রশ্নটা হলো ধর্ম, মা বাপ, ভাই বোন বানানো এবং মায়ের প্রতি যুগের কথা আন্তরিকভাবে, এটা ইসলাম ছেড়ে বেদাত বা কবিরা এই ধরনের কোনো? জি, ধন্যবাদ আপনাকে। আমরা দুইবারে চেষ্টা করেছি, খুব একটা বোঝা যায়নি। তবে যতটুকু আমরা আলোচনার এখানে প্রয়োজন মনে করছি তা হলো, ইসলাম ধর্ম শিক্ষা দিতে হবে পরিবারের সকলকে। পিতামাতাকে যেমন তাদেরকে তালিম দিতে হবে, ঘরের সদস্য যারা আছে তাদেরকেও তালিম দিতে হবে। আল্লাহ পাক এই সম্পর্কে বলে দিয়েছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে নামাজের কথা বলো, দ্বীনের কথা বলো, তার উপরে অটল অবিচল থাকো, এবং এখান থেকে বিরত থাকার কোনো সুরত নেই। সম্ভবত আমার জানার বিষয় হলো যে এখান থেকে যদি কেউ, এই যে তা'মুরুনা বিল মা'রুফ, তাদেরকে সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা, এটা যদি কেউ ছেড়ে দেয় তাহলে এটা কি শিরিক হবে, কুফর হবে, বেদাত হবে, এই ধরনের কিছু হয়তো বা ওনার জানা। সৎ কাজের আদেশ আর নিষেধ কাজ, অসৎ কাজের নিষেধ, এটা কার, মানে আপনি কার দায়িত্ব আপনার কাঁধের উপর আছে তার উপর নির্ভর করবে। যেমন নিজ সন্তানাদি পরিবারের সদস্য, এদের ক্ষেত্রে ফরজ, সন্তানাদি বাইরের লোকের জন্য ফরজ নয়, তখন এটা মুস্তাহাব, সুন্নাহ, নফলের পর্যায়ে, মানে ব্যক্তি হিসেবে তখন সেটা কিন্তু বিন্যস্ত হবে। ধন্যবাদ, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তবে আরও সুন্দর করে আমরা বলার চেষ্টা করব যদি প্রশ্নটি আমরা বুঝতে পারি। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন, জি, আপনার প্রশ্ন বলুন। যে হচ্ছে যদি আর্থিক থাকে, তার হচ্ছে ওই মানে পরে যে টাকা
তাহলে কি এটা জি ধন্যবাদ, বুঝতে পেরেছেন, কিছুটা আসলে বোঝা যায়নি। বোন আপনি আরেকবার চেষ্টা করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো যে আমার প্রশ্ন হলো বাসি গাছে কি 40 দিনের ইবাদত নষ্ট হয়, এটা কি ঠিক কথা? দর্শক মণ্ডলী, যারা আমরা প্রশ্ন করছি টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। আমরা টিভির ভলিউম একেবারে কমিয়ে সুস্পষ্টভাবে অল্প কথায় প্রশ্ন করি। প্রশ্নগুলো আসলে বোঝা যাচ্ছে না, আলোচনা করার মতো কিছু পাচ্ছি না। আমরা খেয়াল করব দর্শক যারা প্রশ্ন করছি অবশ্যই এই বিষয়টি। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। বলুন, প্রশ্ন বলুন। প্রশ্নটা হচ্ছে, আমার প্রাক্তন ওয়াইফ আমার কাছে এখন টাকা চায়, এটা হচ্ছে আমি দিতে পারবো তাকে, বা সেটা হচ্ছে বৈধ কিনা? জি জি বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছেন। ওনার সাবেক স্ত্রী ওনার কাছে টাকা চায়, এখন টাকা উনি দেবেন কিনা, দেওয়াটা বৈধ কিনা, এখন টাকাটা কিভাবে চাচ্ছেন সেটা আসলে এখানে বলা নেই। টাকা যদি মোহরের টাকা হয় তাহলে তো দিতেই হবে, আর যদি অন্য কোনো টাকা হয় অথবা খরচের টাকা হতে পারে। মোহরের টাকা তো দিয়েছেন আমার বিশ্বাস করি, যেহেতু হয়তোবা প্রাক্তন যেহেতু বলেছেন হয়তোবা ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। এখন টাকা চাই বলতে হাত খরচ, হ্যান্ড খরচের টাকাটা কতদিন পর্যন্ত দিতে হবে, এটার কি আছে শরীয়তে? এখানে খরচের 3টা পার্ট। একটা পার্ট হচ্ছে আপনি তার কাছে ঋণগ্রস্ত কিনা, সেটা মোহর বা অন্য কোনো পন্থায় হোক না কেন, সেই হিসাবে সেই ঋণগ্রস্ত যদি হয়ে যান তাহলে এটা পরিশোধ করা ফরজ, যেমন স্ত্রী ছাড়া অন্য 10 জনের ঋণ পরিশোধ করা ফরজ। দ্বিতীয় কথা হচ্ছে, সে যদি তার হাত খরচের টাকা আপনার কাছে চায়, তো বিবাহ বিচ্ছেদের পরে কোনো স্ত্রীর দায় দায়িত্ব তালাকদাতা স্বামীর উপরে থাকে না। সেই হিসাবে তার কোনো হাত খরচের টাকা বা ভরণ পোষণের টাকা এটা আপনার উপর অপরিহার্য নয়, থাকার জায়গা অপরিহার্য নয়, চিকিৎসা অপরিহার্য নয়। অর্থাৎ ইদ্যত চলাকালীন সময় শেষ হয়ে যাওয়ার পরে ইদ্যত চলাকালীন সময় তার খরচ তো আপনাকে দিতে হবে। 3 নম্বর একটা পার্ট আছে, সেটা হচ্ছে ওই স্ত্রীর গর্ভে যদি আপনার বাচ্চা থাকে এবং সে বাচ্চা এখন সে লালন পালন করছে, তাহলে ওই বাচ্চার যাবতীয় খরচ আপনার উপরে অপরিহার্য, একবারে বাচ্চার পর্যন্ত, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত, কারণ বাচ্চাটা আপনি। আরেকটা বিষয় হলো 4 নম্বর, আমি একটা বিষয় যোগ করবো, সেটা হলো মানবতা। মানবতার কারণে যদি উনি কোনো সমস্যা পড়ে থাকেন অথবা অর্থনৈতিক সাপোর্ট প্রয়োজন হয়, সেখানে আপনি তাকে সাপোর্ট দিতে পারেন। এটা ফরজ ওয়াজিব, এটা ফরজ ওয়াজিব, শরীয়ত অপরিহার্য করে, আপনার জন্য দায়িত্ব না, আমরা মানবতা বলেছি। এটা হলো মানবতার তাকিদে আপনি সেই কাজটি করতে পারেন। দায়িত্ব যেটা আছে সেটা তো পালন করতেই হবে, দায়িত্ব না হলো মানবতা কিন্তু অনেক উপরের বিষয়। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার জি প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম হুজুর, আমার 4টি প্রশ্ন আছে। বলুন। হুজুর, একসাথে নামাজ কত রাকাত? 2 রাকাত পড়বো? আর ওই জায়নামাজের পর বসে মোবাইল নিয়ে বসে, তা মোবাইল টিপে যদি টাইমটা দেখি, বা ওই জায়নামাজের পর বসে মানে যে কোনো কাজটা করি, অন্য কোনো। জি ধন্যবাদ, আপনার এই প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, প্রশ্ন অস্পষ্ট হয়ে আসছে, তবে আমরা এটা পরিষ্কার আপনাকে উত্তর দিতে পারবো আশা করছি ইনশাআল্লাহ। জানতে চেয়েছেন ইশরাকের নামাজ কয় রাকাত? প্রথম কথা হচ্ছে যে নফল নামাজ সুনির্ধারিত কোনো রাকাতের মধ্যে বন্দী হয় না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সময় পেলে তাহাজ্জুদ 8 রাকাত পড়তেন। ইশরাকের ব্যাপারে হাদিসে আছে যে 4 রাকাত পড়তেন। এইভাবে আপনি 4 রাকাত 6 রাকাত, সময় না থাকলে 2 রাকাতও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এখন আল্লাহ রসুল কতটুকু পড়তেন ইশরাকের নামাজ? আল্লাহ রসুলের ব্যাপ থেকে বর্ণিত সুনানে তিরমিজির হাদিসে 4 রাকাত পড়তেন। আপনি চাইলে আরও বেশিও পড়তে পারেন, সময় না থাকলে 2 রাকাতও। মানে যেহেতু নফল, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়েছেন, আপনি চেষ্টা করুন 4 রাকাত পড়ার জন্য। আর যেই জায়নামাজে ফজর আপনি পড়েছেন, ওই জায়নামাজই ইশরাকের নামাজ পড়াটা ভালো, বাট ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, মুস্তাহাবও না। কিন্তু এটার একটা ফজিলত আছে। ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ফজরের নামাজ পড়ে ইশরাক পর্যন্ত ওই জায়নামাজে বসে বিভিন্ন ওজিফা আমলে ব্যস্ত থাকে, তাহলে একটা কবুল হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ, ফজিলত রয়েছে কিন্তু অপরিহার্য না, মানে আপনাকে করতেই হবে, না হলে আপনার গুনাহ হবে, বিষয়টা এমন না। আপনি ফজিলত পাওয়ার জন্য
এই বরকতপূর্ণ ইবাদত করতে পারেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন ছিল, বোঝা যাচ্ছে না। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো যে বাঁশি বাজালে নাকি ইসলামে বলা রয়েছে 40 দিনের ইবাদত নষ্ট হয়েছে, এটা কথা কি ভিত্তিহীন? বুঝতে পেরেছেন? ধন্যবাদ, আপনি প্রশ্ন করেছেন। দর্শক মণ্ডলী, আজকে অনেক প্রশ্ন আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। হয়তোবা যান্ত্রিক কোনো সমস্যা থাকতে পারে, অস্পষ্ট হয়ে আসছে, কথা বলার মতো কিছু আমরা পাচ্ছি না। আসলে আমরা কিছুটা বুঝতে পারলেও আমরা কথা বলতে পারতাম ইনশাল্লাহ। তবে যারা প্রশ্ন করেছেন তাদের প্রতি আমাদের যে বিষয়টি থাকবে আবেদন, যে আগামী দিন আবারও প্রশ্ন করবেন ইনশাল্লাহ। আমরা যেহেতু প্রতিদিন আসি, আপনার প্রশ্নটি ইনশাল্লাহ আমরা আগামী দিন উত্তর নিয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল কারীম আপনাদেরকে তৌফিক দান করেন। আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম তা হলো পরকালীন জবাবদিহিতার একটা বিষয়। প্রত্যেকের জীবনে, বিশেষ করে প্রত্যেক মুসলিম আমরা যারা আছি, আমরা সকলের এই বিষয়টি কিন্তু খুব খেয়াল রাখতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াকে আমরা পরকালে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরকালের জন্য ক্ষেত স্বরূপ, ফসল স্বরূপ। এই দুনিয়াতে আপনি আমি যা করব তাই কিন্তু পরকালে আমি পেয়ে যাব। ইভেন আমরা যে দোয়াগুলো করছি, প্রতিদিন দোয়া হয়, আমাদের এখানেও দোয়া হয়, অনেক লম্বা চড়া দোয়া হয়। আমরা বাসা বাড়িতে দোয়া করে থাকি, নামাজের পরও দোয়া করে থাকি। অনেকের ধারণা হলো এই যে এত দোয়া করছি, সেই দোয়াগুলো কবুল হচ্ছে না কেন? আসলে না, যেই দোয়া আপনি করেন ইখলাসের সাথে, রব্বুল আলামিনের কাছে একবার বিনয় হয়ে অহংকার মুক্ত হয়ে দোয়া করেন, সে দোয়া কবুল হয় এবং ময়দানে মাহশারে সে দোয়া আপনি আমি পেয়ে যাব। সেদিন আফসোস করে বলতে থাকবো যে আল্লাহ, দুনিয়াতে আমার দোয়া যদি কবুল না হতো, পরকালে সবগুলো পেয়ে যেতাম। এত প্রয়োজন হবে আর এত দোয়া আল্লাহ পাক আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বেশি করে দোয়া করা উচিত আল্লাহ রাব্বুল কারীমের কাছে। ফরজ যে হুকুমগুলো আছে, নামাজের তো হিসাব হবে পুঙ্খানুপুঙ্খ, নামাজ আমি পড়ছি কিনা, কোনোভাবেই যেন আমাদের নামাজ না ছুটে যায়। কারণ কাফির মুশরিকরা তাদের যে ধারণা তারা পোষণ করেছে, তাদের ধারণার কারণে কিন্তু অনেকে ধ্বংস হয়ে গিয়েছে। তারা এই ধরনের কথা বলে থাকে, আইদা কুন্না ইযামান রফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। লম্বা চড়া আলোচনা আছে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন বুঝার। আল্লাহ পাক আমাদের জন্য পরকালীন বিষয়টাকে, জবাবটাকে আল্লাহ তাআলা একেবারে হালকা সহজ করে দিন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. হে আল্লাহ, আমরা এখানে কিছু দ্বীনের কথা চর্চা করার জন্য এসেছি, দ্বীন শেখা ও শেখানোর জন্য এসেছি। আমাদের এই দ্বীন শেখানোর জন্য আসা যাওয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যে সমস্ত শ্রোতাবৃন্দ আমাদের থেকে এই প্রোগ্রামগুলো শুনলেন, আমাদের এই কথার ভিতরে যেগুলো শুদ্ধ তার উপরে ওনাদেরকে সারা জীবন আমল করার তৌফিক দান করেন। আর যেগুলো অশুদ্ধ তার জন্য ক্ষমা চাচ্ছে, আপনি ক্ষমা করে দেন। আল্লাহ, আমরা আজকে আখিরাতের জবাবদিহিতার উপরে আলোচনা করেছি। আমাদের শ্রোতাবৃন্দ এবং এই প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল আছেন, এর সাথে সম্পর্কিত আছেন, প্রত্যেককে আখিরাতের জবাবদিহিতার জন্য জীবনভর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, এতটুকু ঈমান ও আমলের পুঁজি নিয়ে আমাদেরকে আপনার দরজায় হাজির হওয়ার তৌফিক দান করেন। যতটুকু ঈমান আর আমল হলে আমরা জাহান্নাম থেকে মুক্তির টিকিট পেয়ে যাব। আল্লাহ, এতটুকু ঈমান ও আমলের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ, এই প্রতিষ্ঠানকে, আল্লাহ এই প্রতিষ্ঠানের এই ইসলামী প্রোগ্রামগুলোকে দেশ, জাতীয় উম্মার কল্যাণে আপনি নিবেদিতভাবে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ, পৃথিবীর আনাচ কানাচে যে মুসলমান যেখানে পেরেশান অস্থির আছে,
প্রত্যেককে তার পেরেশানি থেকে উদ্ধারের ব্যবস্থা করেন। বিশেষ করে গাজার মুসলমানদেরকে, সুদানের মুসলমানদেরকে উদ্ধারের ব্যবস্থা করেন। আল্লাহ, এ দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত হয় এমন প্রোগ্রাম এই প্রতিষ্ঠানকে প্রতিদিন গ্রহণ করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার